ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম একটা লাইভ প্রজেক্ট, এবং সেই লাইভ প্রজেক্টের আমরা হেডার দেখেছিলাম, ফুটার দেখেছিলাম, তারপর হচ্ছে এই হিরো সেকশন আর এই সেকশনটা দেখেছিলাম। সময় স্বল্পতার কারণে আমরা বাকিটুক দেখতে পারিনি। তো আজকে দেখি কতটুক কি শুরু করা যায়। আমরা আজকে সেই গতকালের যেই ফিগমা টু এলিমেন্টর যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা আমরা কমপ্লিট করব। তো এই জন্য ফার্স্টে আমাদের সেই ওয়েবসাইটে আবার চলে যেতে হবে। তো আমরা এইটুক কাজ করে রেখে দিয়েছিলাম, তো এখান থেকে আমরা আজকে থেকে শুরু করব। তো কিছুই করতে হবে না, এটা যেহেতু আমরা লগ ইন করা অবস্থায় আছে, তো এখানে আমরা এডিট উইথ এলিমেন্টর এই অপশনটাতে ক্লিক করব। তারপরে আমরা কাজ শুরু করব। তো আমাদের এইটা দেখা হয়েছিল হিরো সেকশন, তারপরে হচ্ছে এইটা দেখা হয়েছিল। এখন আমরা দেখব এই সেকশনটা, এটাকে বলা হয় হচ্ছে সার্ভিস সেকশন। হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু আলাদা আলাদা আপনার সেকশন থাকে, যেমন এগুলোকে আমরা হিরো সেকশন নামে ডিফাইন করতে পারি, এটাকে আমরা সার্ভিস সেকশন নামে ডিফাইন করতে পারি। তারপর আরও আছে অ্যাবাউট আস, এটাকে আমরা হয়তো বা প্রসেস 1 2 3 প্রসেস, তারপর হচ্ছে এটা কন্ট্যাক্ট আস। তারপরে এখানে কিছু প্রাইজিং সেকশন বা চেক বক্স যেগুলো ইনক্লুড করা আছে, এবং এই ক্রস দ্বারা বোঝানো হয় যে ইনক্লুড করা নাই, এই টাইপের জিনিস। এটা পুরোটা হচ্ছে একটা গ্যালারি, এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন, মানে হচ্ছে এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। ওকে, কি হলো? ওহ, কার জানি এলিমেন্টর প্রো দরকার ছিল, আমি দিয়ে দিচ্ছি এখনই। এটা হোক, সবাইকে দিয়ে দিচ্ছি এই এলিমেন্টর প্রো না, এলিমেন্টর। ওকে, এটা ডাউনলোড। ওকে, এটা আমি আপনাদেরকে দিয়ে তারপরে ক্লাসটা শুরু করি। এলিমেন্টর আপডেট ভার্সন, এলিমেন্টর প্রো কোনটা, এটা মেবি আপলোড, আপলোড ফোল্ডার। সময় লাগবে না, এলিমেন্টর আপডেট ভার্সন, আমরা হচ্ছে এটার লিঙ্কটা নিয়ে নিই। এই যে এটা হচ্ছে লিঙ্ক, আমি একটু লিঙ্কটা চেক দিয়ে নেই সব ঠিকঠাক আছে না কি। এই যে, ঠিক আছে, আমরা এই যে দিয়ে দিলাম। আমাদের যেই লাইভ ক্লাস চলতেছে, এই লাইভ ক্লাসের কমেন্ট সেকশনে দেখেন আমি লেটেস্ট এলিমেন্টর প্রোর যেই ফাইলটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি। এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া, আশা করি। ওকে, তো আমরা গত ক্লাসে এইটুক দেখেছিলাম, এইটুকের পরে আমাদেরকে আজকে দেখতে হবে। সাপোজ এইটা হচ্ছে আমাদের ফিগমা ফাইল, এরপরে হচ্ছে এখানে আমাদের একটা সার্ভিস সেকশন রয়েছে। তো এই সেকশনের প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, একটা টাইটেল দেখতে পাচ্ছি, এরপরে কিছু আইকন বক্স বলতে পারি আমরা, আইকন বক্স দেখতে পাচ্ছি, এরপরে হচ্ছে কিছু লেখা, তারপরে হচ্ছে একটা বাটন। ওকে, তো আমরা শুরু করি। তো ফার্স্টে আমাদের একটা সেকশন নিতে হবে, বড় একটা সেকশন নিয়ে নিলাম। এরপর সেকশনের অ্যাডভান্স অপশনে গিয়ে আমরা এখানে কিছু প্যাডিং সেট করে আসি। সাপোজ 80 পিক্সেল, 80 পিক্সেল বা হ্যাঁ 80 দেই আমরা, 80 80 দিয়ে দিলাম। ওকে, তো এখন আমাদের একটা হেডিং নিতে হবে। আমরা এখানে গিয়ে এই হেডিংটাকে আমরা কপি করি। এই যে হেডিংটাকে আমরা কপি করে এখানে জাস্ট পেস্ট করব। পেস্ট করার পর এটা যেহেতু মিডলে ছিল, আমরা এটাকে ফার্স্টে মিডলে নিব। এখন দেখি এটার সিটিংসে কি ছিল। ফন্ট ইন্টার এটা আমাদের নেওয়া আছে। ওয়েট হচ্ছে 700, সাইজ হচ্ছে 40। তো ওয়েট যদি আমার 700 হয় এবং সাইজ যদি আমার 40 হয়, তাহলে দেখেন এটা কিন্তু এটার সাথে মিলে যাবে। ওকে, তো এখন দেখেন আমাদের এখানে তিনটা বক্স নিতে হবে, তাই না? এখন একটা সেকশনের মধ্যে আমাদেরকে তিনটা কলাম নিতে হলে আমাদের কি ইউজ করতে হবে, আপনারা সবাই জানেন, ইনার সেকশন। তো আমরা ইনার সেকশনটাকে এখানে টেনে এনে ছেড়ে দেব। এরপর আমাদের যেহেতু তিনটা অপশন লাগবে, তিনটা বক্স লাগবে, এই জন্য আমি এখান থেকে ডুপ্লিকেট করে তিনটা সেপারেট বক্স বানাবো। এখন দেখেন একটা জিনিস, এই যে এই লেআউটটা, এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। সাপোজ আমরা যদি একটা আইকন বক্স নেই, এই যে দেখেন আইকন বক্স নেই, সাপোজ এটা আইকন, এটা হেডিং, এটা হচ্ছে আমাদের শর্ট ডিসক্রিপশন, ভালো কথা। তো এখন আমাদের এখান থেকে কি আছে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের যেই টাইটেলটা আছে এটা আমার
বাম দিক থেকে ডান দিকে আসতেছে, আমার কন্টেন্টটাও বাম দিক থেকে ডান দিকে আসতেছে, কিন্তু আমাদের যে আইকনটা আছে আইকনটা কিন্তু মধ্যে, তাই না? আমাকে কিন্তু সেম টু সেম বানাইতে হবে। তো এখন দেখেন আমি যখন এটাকে অ্যালাইনমেন্টে লেফট করব, দেখেন সবগুলাই কিন্তু লেফটে আইসা পড়ছে। আমরা যদি সেন্টার করি আমার কিন্তু সবগুলাই সেন্টারে আইসা পড়ছে। সো আলটিমেটলি আমি এই সেম টু সেম জিনিসটা ইউজ করতে পারবো না। তো আমাকে এখানে কাস্টম কিছু বানাইতে হবে। ওকে, বানাই। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, এই আইকনটা আমরা নেই, তাই না? এই আইকনটা নেওয়ার জন্য এসপিজিতে গিয়ে আমরা জাস্ট এই আইকনটাকে আনবো। তো ফার্স্টে আমরা একটা আইকন নেই এবং এই আইকনটাকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব, আর আপলোড এইচভিজি, তারপরে হচ্ছে আমরা এই ভেক্টর ফাইলটাকে ধরায় দিব, তাই হবে ইনসার্ট ফাইল। ওকে, দেখেন এখানে কিন্তু আমার একটা কি বলে আইকন আইসা পড়ছে। এখন আমরা একটা কাজ করতে পারি, আইকনের ভিউটা আমরা স্টেট এই অবস্থাতে করতে পারি, এরপরে এটাকে আমরা স্কোয়ারে করতে পারি। দেখেন আপনারা দেখলে বুঝবেন যে আমি কি করতেছি। এখন এই যে দেখেন আমি এটা কেন করতেছি, এই যে দেখেন একটা স্কোয়ার একটা শেপ আসছে না, স্কোয়ার শেপ আসছে। এই যে দেখেন এই যে এই একটা স্কোয়ার শেপ এবং চারপাশে কিন্তু একটা বর্ডারও আছে। তো এই জন্যই আমি কাস্টম বানাইতেছি। হ্যাঁ, তো প্রাইমারি কালার আমাদের এখানে যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, আমরা এটাকে করি সাদা করে দেই। ওকে, সেকেন্ডারি কালার আমাদের কি, আমাদের সেকেন্ডারি কালার হিসাবে তো প্রাইমারি কালার অলরেডি আইসাই পড়ছে। প্যাডিং আমরা 5 পিক্সেল দেই এবং আমরা অ্যাডভান্স অপশনে গিয়ে এইটার পজিশন আমরা কি করতে পারি, ইনলাইন অটো করে দিতে পারি। ওকে, যাতে এটা পুরোপুরি ফুল উইথ জায়গা না নেয়। এরপরে আমরা এই এই যে কলাম আছে কলামের এখানে এসে এই যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট, এটাকে আমরা যদি সেন্টার করি তাহলে এটা আমার মিডলে চলে আসবে। তো এর মানে হচ্ছে এই যে একটা আইকন নিলাম, আইকনের ডানে বামে কোনো জায়গা নাই যেহেতু এটাকে আমি ইনলাইন অটো করে নিয়েছি। এরপর এই কলামে ধরে হরিজন্টাল অ্যালাইনমেন্ট মানে ডান থেকে বাম পাশ পর্যন্ত এটা মধ্যে এনে ফেলছি, তাই না? শেষ, কাজ শেষ, এখানে আমাদের আর কোনো কিছু করতে হবে না। এখন দেখি আমাদের এই সাইজ কত, 40 সো আমাদের এটার সাইজ হচ্ছে 40 পিক্সেল। আমরা যদি সাইজ দেই 40 পিক্সেল সাইজ হয়েছে, শেষ। এখন দেখেন আমাদের কি করতে হবে, এখন আমরা একটা আইকন বক্স নিতে পারি, আইসিওএন আইকন বক্স নিতে পারি। যেহেতু আইকন বক্সে আমাদের এখানে আইকনটা নিয়ে নিছি অলরেডি, আইকন আমাদের লাগবে না। হ্যাঁ, আইকনটা আমাদের লাগবে না। একটা মিনিট, আমাকে মেবি ফাইবারে কোনো বায়ারের নক দিছে, আমি জাস্ট একটু না করে আসি। আহ উম ping you within 1 hour. ওকে, এখন দেখেন আমরা কিন্তু অলরেডি আইকন নিয়েছি। এরপরে হচ্ছে আমাদের এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের একটা টাইটেলটা নিতে হবে। টাইটেলটা নিয়ে আমরা এখানে ছাড়লাম, এখানে কিন্তু আমাদের আইকন নেওয়ার দরকার নাই যেহেতু আমরা আইকন আলাদাভাবে নিয়েছি। তো এখন আমরা এই শর্ট ডিসক্রিপশনে গিয়ে শর্ট ডিসক্রিপশনটাও কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবো। তো রেকর্ডিং, ওকে। এখন দেখেন এখন আমরা যদি এটাকে লেফট করি, এখন দেখেন মিলে গেছে না? মিলবে, সমস্যা নেই। এখন দেখি এটা হচ্ছে 722 পিক্সেল। তো এখন আমি যদি কন্টেন্টে যাই, এটা হচ্ছে আমার 700 এবং সাইজ হচ্ছে 22 পিক্সেল। এরপরে আমার হচ্ছে যে ডিসক্রিপশনটা আছে, ডিসক্রিপশনটা হচ্ছে 14 পিক্সেল। এখন আমি ডিসক্রিপশনে গিয়ে এটাকে 14 পিক্সেল করব এবং এটার যে কালার আছে এটা হচ্ছে আমার আহ, কালো কালার। ওকে, তো এই ছিল আমার অবস্থা। এরপর আমাকে চারপাশে কি করতে হবে, একটা বর্ডার নিতে হবে। তো এই যে কলাম আছে কলামের চারপাশে আমি একটা বর্ডার নিব। আমি একটা বর্ডার নেই, বর্ডারে যাব, স্টাইল অপশনে গিয়ে বর্ডারে গিয়ে বর্ডার টাইপ দিব হচ্ছে সলিড। সলিড করার পর আমি বর্ডার উইথ মেবি 2 পিক্সেল দেওয়া, হ্যাঁ 2 পিক্সেল দেওয়া, এবং বর্ডারের কালারটা হবে নেভি ব্লু কালার। হুম, এবং বর্ডার রেডিয়াস আমি করে দিচ্ছি 10, যেখানে এখানেও একটা বর্ডার রেডিয়াস আছে। তো এখন আমাদের একটু ডানে বামে এই বর্ডারের ভিতরে মানে এই কলামের ভিতরে একটু প্যাডিং দিতে হবে। তো এই জন্য আমি প্যাডিং অপশনটাতে গিয়ে আমি লেফটে দিলাম সাপোজ ধরেন 15, এবং 15 না 20 দেই, রাইটেও দেই আমি 20, এবং বটমে আমি 30 করে দেই। দেখি হ্যাঁ মিলছে, এবং উপরে আমাদের এই যে আইকনটা আছে এটা আর একটু উপরে উঠবে। এখন দেখি আমরা যখন আইকনে ধরবো, আইকনে ধরে অ্যাডভান্স অপশনটাতে ক্লিক করব, এরপর আমরা মার্জিনে গিয়ে মার্জিনের যে লিঙ্কটা ছিল এটাকে আমরা ছাড়াবো। এরপর আমরা মার্জিন টপে গিয়ে জাস্ট একটু করব, দেখি এখন কি হয়। যে করলাম 22 পিক্সেল, 23, 24, 25। সো এখন এই যে আমাদের টাইটেলটা আছে টাইটেলের সাথে কিন্তু এটা লেগে আছে একদম। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে অনেক স্পেস আছে।
তো এই জন্য আমাকে এই পুরো ইনার সেকশনে গিয়ে আমার এখানে মার্জিন সাপোজ আমি 50 করে দিচ্ছি একটা স্পেস নেওয়ার জন্য। এখন দেখেন এখন এখানে কি হইলো, আমি আইকনটা উপরে উঠাইছি ঠিকই, কিন্তু আমার এটার ভিতরে কিন্তু যেই বর্ডারটা আছে এটা কিন্তু শো করতেছে, কিন্তু এখানে কিন্তু আমার কোনো বর্ডার শো করতেছে না। দেখেন এখান থেকে বর্ডার আসছে, এখানে গিয়ে শেষ, এবং এই যে এই চারপাশটা এখানে কিন্তু একটা কোনো বর্ডার ঢুকে যায় নাই। তো এই জন্য আমাকে কি করতে হবে, আমি আইকনে যাব, আইকনে যাওয়ার পরে যে প্রাইমারি কালারটাকে আমরা সাদা করে দিচ্ছি একদম। এখন দেখেন তো মিললো নাকি, না মিলে নাই, আমাদেরকে আর একটু প্যাডিং বাড়াইতে হবে, 5 6 7 8 9 10 11 14 15। এখন দেখেন আমাদের কিন্তু অনেকটা শেপে আইসা পড়ছে। এখন আমরা অ্যাডভান্স থেকে মার্জিন টপ আরেকটু বাড়াইয়া আমরা আইকনের যেই মার্জিন টপ অপশনটা ছিল এটা আরেকটু বাড়াইয়া দেই, এবং আমরা এখান থেকে আইকনের সাইজটা আরেকটু বাড়াইয়া দেই। ওকে, এখন দেখেন তো আমাদের এই ডিজাইনের সাথে এটা মিলছে নাকি। দেখেন এটা কিন্তু কাইন্ড অফ একটু কাস্টমই করলাম, হ্যাঁ, নিয়ে নিয়ে। তো আমাদের কিন্তু ডিজাইনের সাথে মিললেই হয়েছে, আর কোনো কিছু দরকার নেই। হ্যাঁ, এখন আমি দেখি এখানে মার্জিন টপটা অনেক বেশি হয়ে গেছে, আমরা 40 করতে পারি। এখন আমরা এটার রেসপন্সিভনেসটা একটু চেক করে নেই। দেখি এটা হচ্ছে আমাদের ট্যাবলেট ভার্সনে পুরো সেকশনের আমরা 50 পিক্সেল 50 পিক্সেল টপ অ্যান্ড বটমে দিতে পারি, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখানে আমাদের একটু সাইজ কমাইতে হবে, সাপোজ আমি এখানে 25 পিক্সেল করলাম, 26 27 28 এটা করে দিই বা 30 করে দিতে পারি, সমস্যা নাই। এরপর আমরা যখন মোবাইল ভার্সনে যাব, মোবাইল ভার্সনেও এটা ঠিকঠাক দেখাচ্ছে, এখানে আমাদেরকে একটু কমাইতে হবে। এখানে আমরা 25 পিক্সেল করে দিলাম, এবং আমরা উপরে নিচে 40 পিক্সেল করি, এবং ডানে বামে আমরা 10 পিক্সেল করে দিই। দেখতে সুবিধা, দেখার সুবিধার্থে। ওকে, দেখতে এখন সুন্দর লাগবে। এখন আমরা একটা কাজ করতে পারি, এখন দেখেন এই যে একটা কলাম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে বক্স সহ। এখন আমাদের এই বাকি লাগবে 5টা, তো আমরা এত নতুন করে আবার কেন 5টা বানাবো, আমরা জাস্ট কপি করব, তাই না? কিন্তু কপি করার আগে আমাদের একটা মার্জিন দিতে হবে, না হলে দেখেন আমি যদি এটাকে ডুপ্লিকেট করি, দেখেন এই দুইটা কিন্তু চারিপাশে লেগে আছে একদম। তো আমাদের যাতে লেগে না থাকে এই জন্য আমাদের জাস্ট একটা নর্মাল মার্জিন আমরা 10 পিক্সেল করে দিতে পারি, যাতে আমাদের এটা লেগে না থাকে। এরপর আমি দুইটা ডুপ্লিকেট করব। দেখেন দুইটা ডুপ্লিকেট করলাম, এখন আমাদের বাকি দুটা লাগবে না, আমরা জাস্ট এটাকে ডিলিট করে দিব। এখন আমাদের কোনো কাজ নাই, আমরা জাস্ট এখানে কন্টেন্ট বসাবো। এখানে যে যে কন্টেন্ট রয়েছে, আমাকে একটু সময় দেন, আমরা একটু কন্টেন্টটা বসায় নেই। কন্টেন্টটা বসালাম, এরপর আমাদের এখানে আর কি আছে, এখানে হচ্ছে আমাদের একটা নাও আছে, আইকন আছে, এই আইকনটাকে আমরা এখান থেকে আপলোড করব, আপলোড এসপিজি, তারপরে হচ্ছে এই যে এসপিজি ফাইলটাকে আপলোড করব, শেষ। এরপর আমাদের এখানে আরেকটা ফাইল রয়েছে এসপিজি, আমরা এসপিজিটাকে সিলেক্ট করে এক্সপোর্ট করব, এখান থেকে আমরা এসপিজিটাকে আবার আপলোড করে দিব, দ্যাটস ইট। এখন আমাদের এখানেও কিছু টাইটেল ডিসক্রিপশন চেঞ্জ করতে হবে, এখানেও আমরা টাইটেল চেঞ্জ করব, এখানে দেখেন এই আইকনটা কিন্তু একদম ছোট হয়ে আছে, হ্যাঁ, দেখেন এই ছোট আইকনটাকে কিন্তু আমাদের এই যে এইটা নিতে হবে, আমরা ভুল অপশনে এক্সপোর্ট করেছিলাম, এই যে এখন দেখেন। ওকে, তো তারপরে আমাদের আরেকটা রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করব, দ্যাটস ইট, শেষ। তো এই যে দেখেন আমি কিন্তু এই যেই পুরো বক্সটা রয়েছে, এই যে তিনটা শেপের বক্স, এই বক্সটা কিন্তু আমি রেডি করে ফেলছি। হ্যাঁ, এখন আমাদের আরেকটা বক্স লাগবে, আমি আরেকটা বক্সের কন্টেন্ট দেখাবো না, আমি জাস্ট এটাকে সিম্পলি ডুপ্লিকেট করে রাখলাম। হ্যাঁ, আমি এখন আর নতুন করে কন্টেন্ট আপলোড করতে পারবো না, কারণ হচ্ছে এটা একটা লেন্দি প্রসেস, এখানে আমার 3 4 মিনিট সময় নষ্ট হবে, তার থেকে আমি আপনাদের বাকি কাজগুলো দেখাই। এখন আমি যদি এটাকে ট্যাবলেট ভার্সনে যাই, দেখেন এটা মোটামুটি রেসপন্সিভ। এরপর আমি যদি মোবাইল ভার্সনে যাই, দেখা যাবে যে এইটাও রেসপন্সিভ, বাট না, আমাদের উপরে নিচে একটু প্যাডিং দিতে, মার্জিন দিতে হবে। দেখেন এখানে কিন্তু একটার সাথে আরেকটা লেগে আছে। হ্যাঁ, এই যে দেখেন এটার মার্জিন, এটার যে বর্ডার বটম আছে, এই বটমটা হচ্ছে আমাদের যে আইকনটা ছিল, আইকনটা এই বর্ডারের উপর দিয়ে উঠে আসছে। তো এই জন্য আমাদের এখানে আলাদাভাবে মার্জিন দিতে হবে। সাপোজ আমি এখানে মার্জিন দিই 20 পিক্সেল বা 30 পিক্সেল, হ্যাঁ 30 পিক্সেল যদি দিই তাহলে আমাদের এখানে ঠিক হবে। তো এখানেও আমরা 30 পিক্সেল দিব, এরপর বাকিগুলো এই যে এটাও আমরা 30 পিক্সেল দিব, মার্জিন বটম 30 পিক্সেল। এরপর আমরা এটা দিতে হবে না, হ্যাঁ এটাও দিতে হবে, তাহলে এখানে আমরা মার্জিন বটম 30 পিক্সেল দেই, এখানেও আমরা মার্জিন বটম 30 পিক্সেল দিব, এবং এইখানেও আমরা মার্জিন, এখানে আমাদের মার্জিন বটম দিতে হবে না, কারণ যেহেতু এটা একটা লাস্ট
কিন্তু এখানে মার্জিন বটম দেওয়ার পরেও এটা আরো উঠে আসছে। এটাকে মেবি একটা কাজ করতে পারি, আমরা আরেকটু মার্জিন বাড়ায় দেই। মার্জিন এখানে 40 দেই। হ্যাঁ, 40 দিলে ঠিক হবে একদম। এটাকেও আমরা 40 করে দেই এবং বাকিগুলোতেও আমরা 40 করে দেই। এটাও 40 করব এবং এইটাও 40 করব। এখন দেখেন আমরা যদি লাইভ প্রিভিউতে যাই, আমাদের কিন্তু মোটামুটি ঠিক আছে শেপ। এই যে এখানে আমাদের একটু মার্জিন কমাইতে হবে। মার্জিন আমরা এটাকে, হ্যাঁ, এখন দেখেন, এখন কিন্তু আমাদের প্রত্যেকটা বক্স একটা শেপে আসছে, মানে মোবাইল ভার্সনের জন্য এটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে। এবং আমি যদি আবার ডেস্কটপ ভার্সনে ফিরে যাই, এটা আমাদের এইরকম দেখাবে। দ্যাটস ইট। সো বেশি কমপ্লিকেটেড কিছুই না। ওকে, এখন আমাদের এখানে কিছু লেখা আছে এবং আমাদের একটা বাটন সেট করতে হবে। তো এই জন্য আমাদের এখানে আরেকটা ইনার সেকশন নিতে হবে। ইনার সেকশনটা আমি নেই। নেওয়ার পরে আমাদের, যেহেতু এখানে একটাই কলাম, সো আমরা বাকি একটা কলাম এখান থেকে আমরা ডিলিট করে দিব এবং এই কলামের উপরে আমরা একটু মার্জিন সেট করি, যাতে এই যে এখান থেকে এখানকার যে দূরত্বটা, এটা আমাদেরকে দেখানোর জন্য। ওকে, তো এখন আমরা এই টেক্সটটাকে কপি করে এখানে আমি জাস্ট একটা টেক্সট এডিটর আনবো। টেক্সট এডিটর এনে এখানে আমরা জাস্ট ওই লেখাটাকে ছেড়ে দেব। এখন দেখি এখানে আমাদের প্রথম যেই লেখাটা আছে এটা কিন্তু একটু বোল্ড। বাকি দুইটা যে লাইন রয়েছে, এই দুইটা লাইন আমাদের নর্মাল ভার্সনে আছে। তো যেটা বোল্ড সেটাকে আমরা আগে বোল্ড করে নেই। এই যে দেখেন, এটা আমরা বোল্ড করলাম। এখন দেখি এটার সাইজ কত। এটার সাইজ হচ্ছে 18 পিক্সেল এবং হচ্ছে ওয়েট হচ্ছে 700। তো এটাকে আমরা মার্জিন অ্যালাইনমেন্ট সেন্টার করলাম। বোল্ড হচ্ছে আমাদের 700, 600 না 700, এবং এটা কি 700 ছিল? ওয়েট ওয়েট হচ্ছে 500, ওইটা 700। তো এটা 500, এটা হচ্ছে 18 পিক্সেল। 500 হবে এবং পিক্সেল হবে 18। দেখেন মিলছে নাকি? মিলছে হয়তোবা। এরপর আমাদের এখানে আমাদের একটু মার্জিন বটম থেকে মাইনাস করে দিতে হবে, না হলে এখানে বেশি মার্জিন পাচ্ছে। বাই ডিফল্ট প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ 20 পিক্সেলের মতো প্যাডিং বা মার্জিন শো করে। তো এটাকে আমরা এখান থেকেও কাটতে পারি, অথবা আমি আরেকটা জায়গা দেখা দিতেছি, সেখান থেকেও আমরা করতে পারি। সাপোজ আমরা সাইড যে সেটিংসটা আছে এখানে গেলাম, এই যে টাইপোগ্রাফিতে গেলাম। এখন আমরা এই যে প্যারাগ্রাফের যে স্পেসিংটা আছে এখান থেকে আমরা বাড়ায় দিতে পারি বা কমায় দিতে পারি। বাই ডিফল্ট আমি সবসময় 10 দিয়ে ইউজ করি, স্ট্যান্ডার্ড একটা অপশন। ওকে, এরপর আমরা আবার স্টার ক্রস বাটনটাতে ক্লিক করি। এই যে দেখেন। ওকে, সো এখানেও আমরা একটু অ্যানিমেশন দিয়ে আসি যাতে একটু ভালো লাগে। এই যে এই টাইপের এখানে এই যে অ্যানিমেশন আপ, এখানে আপনারা অ্যানিমেশনও সেট করতে পারেন। মোশন ইফেক্টে গিয়ে অ্যানিমেশন, এই যে ফেড আপ, এটাকে করে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, সমস্যা নেই। এখন আমাদের এখানে একটা বাটন নিতে হবে, এই জন্য আমরা একটা বাটন নিয়ে এসে এখানে ছেড়ে দেই। এরপর আমাদের একটা টেক্সট অ্যালাইন হবে সেন্টার, এবং এটা হচ্ছে আমাদের বাটনের লেখা। তো এইটা আমরা কন্টেন্টে গিয়ে লেখাটা আগে পেস্ট করি। এরপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা প্রাইমারি কালারে নেই। এই যে এটা হচ্ছে প্রাইমারি কালার। এরপর আমরা এটার সাইজ ওয়েট দেখি, এটা হচ্ছে 600 ওয়েট এবং সাইজ হচ্ছে 18 পিক্সেল। তো ওকে, আমরা টাইপোগ্রাফিতে গিয়ে এটাকে 18 পিক্সেল করলাম এবং আমাদের ওয়েট হবে 600 এবং টেক্সট ট্রান্সফর্ম আপার কেস থাকুক। এরপর আমাদের একটু প্যাডিং দিতে হবে উপরে নিচে। আমরা উপরে দিলাম হচ্ছে 20, নিচে দিলাম 20 এবং রাইটে হচ্ছে 40, লেফটে 40। এবং আমরা যদি এটার হোভার অপশনে যাই, আমরা হোভার অ্যানিমেশন একটু দিয়ে দেই, এটাকে আমরা ফ্লোট করতে পারি। এই যে একটু উপরের দিকে উঠে যাবে এবং অ্যাডভান্স অপশন থেকে মোশন ইফেক্টে গিয়ে আমরা ফেড ইন আপ করে দিতে পারি। এইটাকেও আমরা ফেড ইন আপ করে দিতে পারি। দ্যাটস ইট। এখন দেখেন আমাদের কিন্তু এই সেকশনটাও শেষ। এই সেকশনের মধ্যে আমাদের এখানে একটু মার্জিন কমাইতে হবে, তাই হবে 30 পিক্সেল করি আমি। এখন দেখেন দেখতে সুন্দর লাগতেছে। এখন আমি যদি ট্যাবলেট ভার্সনে যাই, আমাদের ওয়েবসাইটটা ট্যাবলেট ভার্সনে এইরকম লাগতেছে, এবং আমরা যদি মোবাইল ভার্সনে যাই তাহলে মোবাইল ভার্সনে আমাদের ওয়েবসাইটটা এইরকম লাগতেছে। দ্যাটস ইট। ওকে, তারপর আমরা এটাকে আপডেট করব। এরপর আমাদের আরেকটা রয়েছে, সেকশন রয়েছে। এই সেকশনটা আমাদেরকে করতে হবে। তো এই জন্য আমাদের ফার্স্টে একটা সেকশন নিতে হবে। সেকশনের উপরে নিচে আমরা কত 80 পিক্সেল করে প্যাডিং দেই। উপরে দিব 80, নিচে দিব 80। এরপর স্টাইল অপশনে গিয়ে আমরা এটার কালারকে করব প্রাইমারি কালার। এটা কি প্রাইমারি কালার? দেখি তো, এটাকে নিয়ে এটাকে পেস্ট করে দেখি কোনো চেঞ্জ হয় নাকি। হ্যাঁ, হালকা একটু, মেটার না। এরপর হচ্ছে আমাদের এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার জন্য যেখান থেকে টাইটেলটাকে ধইরা নিয়ে আসি, এখানে পেস্ট করি।
সময় বাঁচাই নাকি? এখন আমরা এখান থেকে টেক্সটে যাব 740, এটা আমরা 740ই ছিল, আই এম শিওর। এখন আমরা জাস্ট এটাকে সাদা করে দিব, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। দেখেন এটাও হচ্ছে 740, দেখছেন? ওকে, এখন হচ্ছে ইয়া পর্যন্ত, ওয়াই এ পর্যন্ত হচ্ছে আমার এখানে ছিল, এই যে লাইন ব্রেক ছিল। তো এই জন্য আমরা অ্যাডভান্সে গিয়ে উইথ থেকে আমরা কাস্টম করি, এবং কাস্টমে আমরা ওয়াই এ পর্যন্ত যেহেতু ছিল, ওয়াই এ, তারপর এটা হচ্ছে নট ক্রস ওয়াই এ, ওয়াই এ হয়েছে। এখন আমরা এটার যেই কলাম অপশনটা আছে এখানে গিয়ে আমরা হরিজন্টাল অ্যালাইনমেন্ট করব হচ্ছে সেন্টার, তাহলে এটা সেন্টারে চলে যাবে। এরপর আমাদের এখানে তিনটা বক্স নিতে হবে। তিনটা বক্স আমরা নেওয়ার জন্য এখানে ইনার সেকশন ইউজ করব। আমরা জাস্ট ইনার সেকশনটা কপি ধরে এনে এখানে ছেড়ে দেব। এরপর আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব, তাহলে কিন্তু এখানে তিনটা বক্স হয়ে আছে। এখন দেখেন প্রথম বক্সে কি আছে 15, দ্বিতীয় বক্সে 100%, তৃতীয় বক্সে হচ্ছে 0%। তো এই জন্য আমরা একটা কাউন্টার অপশনটা ইউজ করতে পারি, COUNT কাউন্ট, এই যে এই কাউন্টার অপশনটা ইউজ করতে পারি। এখন আমরা এখানে কি 15, তাই না? জাস্ট সিম্পলি এখানে আমরা 15 টাইপ করি, আর কোনো কিছু করতে হবে না। এবং এই যে টাইটেল কুল নাম্বার এটা আমাদের তুলে দিতে হবে, যেহেতু এটার মধ্যে কোনো টাইটেল নাই। এখন আমাদের ফার্স্টে কি করতে হবে, আমাদের এই কলামের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে পেস্ট কালারের। তো এই জন্য আমরা কলামে যাব, এডিট কলাম, তারপরে হচ্ছে আমরা স্টাইলে গিয়ে এখান থেকে পেস্ট কালারটাকে সিলেক্ট করে দিব। এরপর আমরা দেখি যে 15 যেটা, এটার সাইজ কালার কত, এটার সাইজ হচ্ছে 96 পিক্সেল, 600 হচ্ছে ওয়েট। এখন আমরা এই যে 15তে ধরবো, এরপর আমরা স্টাইলে গিয়ে নাম্বারে গিয়ে, এটা হচ্ছে 96 পিক্সেল ছিল হচ্ছে সাইজ, এবং ওয়েট ছিল হচ্ছে 600, 600 করে দিব। ওকে, দ্যাটস ইট, শেষ। উপরে নিচে আমাদের কিছু প্যাডিংও দিতে হবে, এই জন্য আমরা এই বক্সের উপরে নিচে কিছু প্যাডিং দিয়ে আসি, সাপোজ 40 পিক্সেল। ওকে, এখন আমরা দেখতে পারতেছি যে এই বক্স টু বক্সের ডানে বামে কিছু জায়গা খালি আছে। ওকে, তার আগে আমরা এই যে এই যেই ডিসক্রিপশনটা রয়েছে এটাকে আমরা দিয়ে আসি। তো এই জন্য আমরা এখানে গিয়ে টেক্সট এডিটর অপশনটাকে সিলেক্ট করে, এখানে একটু ইস্যু হয়ে গেছে আমাদের, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না। হুম, এখন এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ফার্স্টে কাট করে নিতে হবে। এখন আমরা অ্যাডভান্সে গিয়ে এখান থেকেও আমরা প্যাডিংটাকে রিমুভ করি ফার্স্টে, এইটার মধ্যে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। হয়ে গেল এটা আবার, এই যে এখানে এইটার মধ্যে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, সেই জন্য এটাকে আমরা দেখি ব্যাকগ্রাউন্ডে গিয়ে এটার কালারকে আমরা পেস্ট করে দিচ্ছি, এটা না, এই যে এটার কালার হবে। ব্যাকগ্রাউন্ডে গিয়ে এটার কালার আমরা পেস্ট করে দিচ্ছি। ওকে, এটার কালারটা আমরা সরাই নেই আগে, ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা উপরে হবে, এটা নিচে হবে। ওকে, এটার কালারটা আগে দিয়ে আসি সাদা। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু প্যাডিং দিতে হবে, সেই জন্য এখানে আমরা ধরবো, আমরা প্যাডিং এ গিয়ে উপরে বা নিচে আমরা 60 পিক্সেল করে দিতে পারি। দেখেন এখন কিন্তু আমাদের একটা শেপে আসছে, এবং আমাদের যে পুরো ব্যাকগ্রাউন্ড আছে এটার কিছু বর্ডার রেডিয়াস দিতে হবে, এই জন্য আমরা বর্ডারে চলে যাব। এরপর বর্ডার রেডিয়াসে গিয়ে আমরা 10 বা 15 করে দিতে পারি। এখন দেখেন আমাদের কিন্তু একটা শেপে আইসা পড়ছে, তাই না? এখন আমাদের এখানে এই ইমেজ যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে আমরা কপি করে আমরা এখানে ছেড়ে দেব কন্টেন্টের মধ্যে। এখন আমাদের এই যে ইএস থেকে ডিআইএএস এ পর্যন্ত লেখাটা বোল্ড ছিল, তো এটাকে আমরা ধরবো, তারপর বোল্ড করে দিব। এখন দেখি এটার সাইজ কত, এটার সাইজ হচ্ছে 24 পিক্সেল, এবং হচ্ছে ওয়েট হচ্ছে 400। তো এটার 24 পিক্সেল, ওয়েট 400 দেওয়াই আছে বাই ডিফল্ট, এটাকে আমরা 24 পিক্সেল করতে পারি। এখন দেখেন এটার সাথে এটা মিলে গেছে। এটাকে আরেকটু কমায় দিই, তাহলে একটু সুন্দর লাগবে, বড় বড় বেশি সুন্দর লাগতেছে না। ওকে, দ্যাটস ইট। এখন দেখি এটার রেসপন্সিভনেসে যাওয়ার আগে এটার এই কলাম থেকে, মানে এই সেকশন থেকে এই টাইটেলের একটু গ্যাপ বাড়ায় দিই আমরা। আমরা টপে দিব হচ্ছে 40 পিক্সেল দিলাম সাপোজ। এখন আমরা যদি এটাকে ট্যাবলেট ভার্সনে দেখি, দেখতে পারবো এটা এইরকম শো করতেছে, এবং আমরা যদি মোবাইল ভার্সনে দেখি দেখতে পারবো যে এটা এইরকম শো করতেছে। এখানে আমাদের একটু উইডথ বাড়াইতে হবে, কাস্টমে গিয়ে এটাকে আমরা করব কত পিক্সেল, 95 করলাম, এবং স্টাইলে গিয়ে এটাকে 20 পিক্সেল করে দিলাম। এবং আমরা যে পুরো সেকশন রয়েছে এই সেকশনের উপরের নিচে আমরা রাখবো হচ্ছে 50 পিক্সেল। দ্যাটস ইট, শেষ আমাদের কাজ, আর কোনো কিছু করতে হবে না।
এখন আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করব, এটাকেও ডুপ্লিকেট করব এবং বাকি দুইটাকে আমরা ডিলিট করব। ওকে, ডিলিট করার পরেও দেখতে পারতেছি যে এই যে এইটার আশেপাশে কিন্তু আমাদের স্পেস অনেক বেশি, তাই না? তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদের মার্জিন দিতে হবে। তো আমরা সাপোজ লেফটে দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল এবং রাইটে 20 পিক্সেল। তো এটাকে আমরা কপি করি, কপি করে বাকিগুলোর মধ্যে ইমপ্লিমেন্ট করে দেই। এখন দেখা যাচ্ছে 20 পিক্সেল করে কিন্তু ডানে বামে একটা প্যাডিং এখানে শো করতেছে। দ্যাটস ইট। এখন আমাদের এখানে কি ছিল, 100%। আমাদের 15টা এটাকে চেঞ্জ করে এখানে আমরা 100 দিব। এটা কিন্তু কাউন্টার ইফেক্ট, হ্যাঁ, এই যে নাম্বার প্রিফিক্সে গিয়ে কিন্তু আমরা একটা প্রিফিক্স মানে হচ্ছে আগে এবং সাফিক্স হচ্ছে পরে, যে সাফিক্সে গিয়ে কিন্তু আমাদের একটা পার্সেন্টেজ দিতে হবে। এখন এই যে এখানে যে টেক্সটটা আছে, টেক্সটটাকে কপি করে আমরা এখানে জাস্ট ছেড়ে দিব। এখানে আমাদের আর কোনো কিছু করতে হবে না। তারপরে এখানে 0% দেওয়া আছে, এখানে আমরা ধরে জাস্ট এখানে 0 করব, এরপর আমাদের এখানে পার্সেন্ট লিখতে হবে। এখন আমাদের এই যে লেখাটাকে কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করব। দ্যাটস ইট। ওকে, এই যে আমাদের শেষ। বাট হচ্ছে এই যে এখানকার যে স্টাইলটা ছিল, স্টাইলটা হুবহু এটার মধ্যে আমার কপি করতে হবে এবং এটার মধ্যেও কপি করতে হবে। কিন্তু এটার মধ্যে কপি করলে এটা একটু বাইরে চলে আসতেছে, দেখি কি করা যায়। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা যদি এটাকে না, ঠিক নাই, এটার সাইজটা একটু কমায় দেখি নাম্বারে গিয়ে। এই যে পার্সেন্টেজ দেওয়ার পরে এই জিনিসটা অনেক হয়ে গেছে। 85 পিক্সেল করি, এটাতেও 85 পিক্সেল করি এবং এটাতেও 85 পিক্সেল করি। এখন দেখি কি অবস্থা। এখন আমি যদি এটাকে পেস্টেল, হ্যাঁ এখন ঠিক আছে, দেখেন। হুম, ঠিক আছে। 20 পিক্সেল রাইট, রাইটে হচ্ছে না, রাইটেরটা এখন ইস্যু করতেছে। আমরা এটাকে 15 পিক্সেল করতে পারি। লেফটেও দিব হচ্ছে 15 পিক্সেল। এইটাকে কপি করব, এখানেও আমরা ধরবো। আর আজকে আমি বেশি কথা বলতে পারতেছি না, আমি ক্লায়েন্টের সাথে 1 ঘন্টা মিটিং করছি। 1 ঘন্টা হবে না, ভুল হবে। কত তাও হচ্ছে 40 মিনিটের মতো। তো একটা প্রজেক্ট নিয়ে ডিসকাশন করতেছিলাম। তো ক্লাসের আগে আমি কখনো মিটিং নেই না, তো একটু ইমার্জেন্সি আইসা পড়ছিল, এই জন্য মিটিংটা নিতে বাধ্য হয়েছি। তো এই জন্য হয়তো বা একটু সাউন্ড আসতে শোনা যাচ্ছে, সরি ফর দ্যাট, বিকজ এতক্ষণ ভরে ভরে কথা বলতে পারি না। ওকে, তো এই সেকশনটাও শেষ। আমরা যদি ট্যাবলেট ভার্সনে যাই, আমরা দেখতে পারবো এরকম। এই যে এটাতে আমাদের টাইপোগ্রাফিতে গিয়ে সাইজ কমাইতে হবে। সাপোজ এটাতে আমি 35% করলাম, বা 35% করে দিতে পারি। এবং এটাকে আমাদের বাকি দুইটার মধ্যেও ইমপ্লিমেন্ট করতে হবে, শুধুমাত্র ট্যাবলেট ডিভাইসের জন্য। এবং আমরা যদি মোবাইল ভার্সনে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা আবার বাড়াইতে পারবো। এখানে গিয়ে আমরা 55 করলাম, বা আরো বেশি করলেও আমাদের কোনো সমস্যা নাই, যেটা দেখতে সুন্দর হয়। এটাকে কপি করব, এটা এনে এখানে পেস্ট করব এবং এটাও পেস্ট করব। এই যে দেখেন, এটা পার্সেন্টেজ দেওয়ার ফলে এটা বাইরে গেছে। এটা অনেক বড় লেখা, তো এখানে আমরা 80 করে দেখি। না, 80 করলেও হবে, এটাতে আমরা 60 করলাম। ওকে, তো বাকিগুলাকেও আমাদের 60 করতে হবে, নাহলে দেখতে সুন্দর লাগবে না, অ্যালাইনমেন্ট মিলবে না। এখন আমাদের এই যে এই লেখাটাকেও আমাদের ছোট করতে হবে। তো এটাতে আমরা 16 পিক্সেল দিলাম বা 17 পিক্সেল দিলাম, কপি করলাম, বাকি দুইটাতে আমরা জাস্ট পেস্ট করে দিব। দ্যাটস ইট। এখন এখান থেকে আমরা মেইন যেই সেকশনটা রয়েছে, এই সেকশনটাকে ধরবো। ধরার জন্য আমাদের নেভিগেটর ইউজ করতে হবে। দেখেন, একটা জিনিস শিখাই আপনাদেরকে। সাপোজ ধরেন এই যে এটা হচ্ছে আমাদের প্যারেন্ট সেকশন, তাই না? এবং এটা হচ্ছে আমাদের চাইল্ড ইনার সেকশন। এখন আমি যখন মোবাইল ভার্সনে যাচ্ছি, দেখেন এই দুটা কিন্তু আমাদের, এই যে এটা একটা, এই যে ঠিকই তো ছিল। এখন কি দিয়া কি দেখাইতেছি, এই যে আমি আচ্ছা আমি দেখাই দিতেছি। সাপোজ ধরেন আমি এটাকে ডুপ্লিকেট করলাম, আমি জিনিসটা যেহেতু শুরু করছি আমি দেখাই দিই। এখন দেখেন আমাদের এখানে কোনো কিছু নাই, হ্যাঁ, এবং আমাদের এখানে কোনো প্যাডিংও নাই, এবং আমরা এখানে কোনো মার্জিনও দেই নাই। এখন আমি বলি, এবং আমরা এটার কলাম গ্যাপকে নো গ্যাপ করলাম। এই যে দেখেন, এখানে আমাদের কিন্তু একটা প্যারেন্ট সেকশন নেওয়া আছে এবং আরেকটা হচ্ছে ইনার সেকশন নেওয়া আছে। তো অনেক সময় দেখা যায় কি, আমরা যখন মোবাইল ভার্সনে যাই, তখন এই যে এখান থেকে আমরা সিলেক্ট করতে আমাদেরকে কষ্ট হয়, যে আমরা মোবাইল ভার্সনেরটাতে যাব। এই যে দেখেন, এটাতে আবার মার্জিন আসছে। এখন দেখেন, মার্জিনটাকে আগে অফ করি।
এই যে এই যে দেখেন, এখন এখানে আমার একটা ইনার সেকশন আছে আর একটা হচ্ছে প্যারেন্ট সেকশন আছে। তো কোনো সময় যদি আপনারা এই দুটার মধ্যে ধরতে না পারেন, ধরতে কোনো সময় সমস্যা হয় যে কোন সেকশনে আমি আছি, সেই জন্য আপনারা এই নেভিগেটর অপশনটা ইউজ করতে পারেন। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু সেকশন, ইনার সেকশন, কলাম, সবগুলো এলিমেন্ট কিন্তু এখানে বাই ডিফল্ট শো করবে। তো ধরেন আমি লাস্টের সেকশনে কাজ করতেছিলাম, তাই না? তো আমরা লাস্টের সেকশনটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন রয়েছে, এই অপশনটাতে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা নিচে থেকে বের হয়ে যাবে, হ্যাঁ, খুলে আসবে। তো এখানে আমরা এই যে কলাম ধরতে চাইলে আমরা কলামে ক্লিক করবো, এই যে দেখেন কলামে ধরা আছে। এরপর আমরা যদি ইনার সেকশনে ধরতে চাই তাহলে আমরা ইনার সেকশনটাকে ক্লিক করব, তাহলে আমাদের ইনার সেকশনটা অটোমেটিক্যালি ধরা হয়ে যাবে। তো এটার মানে হচ্ছে আমরা যদি কখনো কখনো কোনো সেকশন বা ইনার সেকশন বা কোনো এলিমেন্ট ধরতে না পারি, ধরতে সমস্যা হয় যে কোনো কারণে হোক, যে কোনো ইস্যুর কারণে হোক বা বাই ডিফল্টই হোক না কেন, সেই জন্য সেই ক্ষেত্রে আপনারা এই নেভিগেটরের সাহায্যে কিন্তু যে কোনো জিনিসকে স্পেসিফিকভাবে ধরতে পারবেন, হ্যাঁ। তো এটাকে আমরা আবার ডিলিট করে দিচ্ছি। আপডেট, দেখি কয়জন ক্লাস করতেছে, 18 জন। 18 জন ক্লাস করতেছেন আপনারা। আহ আর না, আমার আসলে কি আর বলবো, যে দেখেন 20 জন ক্লাস করতেছেন, 20 জন ভিউ, রিয়াকশন 23, কিছু বলার নাই। এরপরে আমাদের এই যে এই সেকশনটাকে বানাইতে হবে, এই জন্য আমাদেরকে একটা সেকশন নিতে হবে, বড় একটা সেকশন নিলাম এবং উপরে নিচে আমরা এখানে অনেকখানি প্যাডিং দিতে হবে। সো উপরে আমি ধরেন আমি 160 পিক্সেল দিচ্ছি এবং নিচে দিচ্ছি হচ্ছে 80 পিক্সেল বা 90 পিক্সেল। এখন আমাদের তো এই ছবিটাকে নিতে হবে, ছবিটাকে ধরবো, এক্সপোর্টে গিয়ে আমরা এই যে পিএনজি যে মুডটা আছে আমরা এক্সপোর্ট করে ডাউনলোড করে নেব। তো এখন আমরা স্টাইল অপশনে যাব, ইমেজগুলো কিন্তু আপনারা অপটিমাইজেশন করে আপলোড করবেন, হ্যাঁ। আমি এখন দেখানোর সুবিধার্থে জাস্ট দেখাই দিতেছি, এটা আপলোড হোক। ওকে, এই যে দেখছেন বড় সাইজ, হয়তো বা এই জন্য এই যে আপলোড নিতে দেরি হচ্ছে। সিলেক্ট, ওকে। তো এখন পজিশন সেন্টার সেন্টার, তারপরে হচ্ছে অ্যাটাচমেন্ট থাকুক, রিপিট নো রিপিট, সাইজ হচ্ছে কভার। তো এখন আমাদেরকে এখানে একটা টাইটেল নিতে হবে। টাইটেলটা নেওয়ার জন্য দেখি আমাদের উপরে এরকম কোনো টাইটেল আছে কিনা। এই যে দেখেন এই টাইটেলটাকে আমরা কপি করতে পারি, এখানে এনে আমরা পেস্ট করতে পারি। এরপর আমরা এই যে কলামে এসে হরিজন্টাল অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দেব। তো এটার সাইজ হচ্ছে কত, সাইজ হচ্ছে সে 750 পিক্সেল। তো এটাকে আমরা কপি করে এখানে আমরা পেস্ট করব। দেখি তো স্টাইলে গিয়ে 750 পিক্সেল। তো 50 পিক্সেল আমাদের করতে হবে, 700 দেওয়া আছে। তো এরপর আমাদের এই যে এরকম একটা টাইটেল নিতে হবে। এই টাইটেল কিন্তু আমরা করেছিলাম, এই যে দেখেন হোম পেজে করেছিলাম। তো জাস্ট এটাকে আমরা কপি করব, কপি করে এনে এখানে আমরা জাস্ট পেস্ট করব, দেখি কি হয়। তো এরপর আমাদেরকে এখান থেকে আগে টাইটেলটা কপি করতে হবে। এই যে দেখেন টাইটেলটাকে যখন কপি করলাম, দেখেন সবই ঠিক আছে, যেহেতু আমরা এই টাইটেলের উপরে ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছিলাম। তো এটা যেহেতু আমাদের ডিসপ্লে ব্লক অথবা ফুল উইথ জুড়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এই যে পুরোটা জুড়ে কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড শো করতেছে, যেটা দেখতে কিন্তু আমাদের ভালো লাগতেছে না। কিন্তু আমাদের কতটুকু লাগবে, আমাদের লাগবে ম্যাক্সিমাম এইটুক, তাই না? তো এই জন্য আমরা কি করতে পারি আমি দেখাই, আমি লেআউটে যাব, উইথে গিয়ে আমি এখানে কি করতে পারি, ইনলাইন অটো। এখন ইনলাইনে অটো করার পরে কি হলো, আমাদের যে পুরো উইথ বা পুরো জায়গা জুড়ে আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা শো করতেছিল ইনলাইন, সেইটা আমাদের এখানে ইনলাইন হয়ে গেছে। তার মানে হচ্ছে যতটুকু আমার টাইটেল থাকবে সির্ফ ততটুকুই আমার ব্যাকগ্রাউন্ড বা জায়গা শো করবে, হ্যাঁ, বাকিটুকু কাটা যাবে একদম। তো এখন দেখেন আমার কিন্তু এই যে লেখার ডানে বামেও কিন্তু কিছু স্পেস রয়েছে, তাই না? তো এখান থেকে আমাদের এই যে প্যাডিং এ গিয়ে লেফটে আমরা 40 পিক্সেল করতে পারি এবং রাইটে আমরা 40 পিক্সেল করতে পারি বা আর একটু বাড়ায় দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ডিজাইনের মতো মিলে যাবে। এখন দেখেন তো মিলছে নাকি, এই যে দেখেন মিলছে কিন্তু। কিন্তু এটার মধ্যে আমাদের লাইন হাইটটা আর একটু বাড়াইতে হবে, এই দুইটার মধ্যে আমাদের লাইন হাইট আর একটু বাড়াইতে হবে। তো লাইন হাইটে গিয়ে আমরা ইএম দিয়ে এখানে আমাদের আর একটু বাড়াইতে হবে, এই যে এরকম 1.4 দিলাম, এখন আমাদের দেখতে সুবিধা হবে। ওকে, এবং আমরা এই হেডিং এর নিচে একটু মার্জিন দেই, সাপোজ 10 পিক্সেল। এই যে আমাদের কিন্তু ডান। এখন আমাদের কি করতে হবে, এই যে দেখেন এখানে আমার একটা ওয়ার্ল্ড কাপ আছে, তারপর একটা টাইটেল আছে, একটা ডিসক্রিপশন আছে, তাই না? তো এই ওয়ার্ল্ড কাপটা নেওয়ার জন্য আমাদেরকে এখানে কি করতে হবে, আইকন বক্স নিলেই আমাদের এনাফ। সো আমরা এখানে কি করব, আইকন বক্স লিখে সার্চ করব, এরপর আইকন বক্সটা এখানে ছাড়বো, ছাড়ার পরে আমরা এই যে ওয়ার্ল্ড কাপটাকে এক্সপোর্ট করে
পিএনজি ভার্সনে নিব, অথবা না পিএনজিতে হবে না, এসভিসি ভার্সনে নিতে হবে। এরপর আমরা এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করব। এরপর আমরা এখানে আপলোড এসভিসি এই অপশনটাতে গিয়ে দেখেন ওয়ার্ল্ড কাপ ছিল, আমি আবার করছি, এটাকে আমি নিয়ে নেই। ওকে, এখন আমার এই যে এটা হচ্ছে আমার টাইটেল, টাইটেলটাকে বসাবো, এবং এটা হচ্ছে আমার ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন এবং টাইটেলের ডাইমেনশন কত এটা একটু দেখে নেই। এটার ডাইমেনশন হচ্ছে কত, প্রপার্টিসে গিয়ে 700 এবং সাইজ হচ্ছে 17। তো আমরা যদি স্টাইলে যাই, আমরা যদি কন্টেন্টে যাই, দুইটাই তো হবে আমাদের সাদা ফার্স্টে। এরপর এটা হচ্ছে 17 সাইজে এবং ওয়েট হচ্ছে আমাদের 700। দ্যাটস ইট। ওকে, তো তারপরে এটা হচ্ছে আমাদের 16 পিক্সেল 500 ওয়েট। তো কন্টেন্ট হচ্ছে আমাদের 16 পিক্সেল এবং ওয়েট হচ্ছে 500। শেষ। এখন আমাদের এখানে একটু এই যে দেখেন টি এর নিচে থেকে কিন্তু আমাদের কন্টেন্টটা শো করতেছে, টি এর নিচে থেকে। তো সেই জন্য আমাদের ডানে বামে একটু জায়গা খালি করতে হবে। তো এই জন্য আমরা এখানে উইতে গিয়ে অনেকে কি করে মার্জিন দেয়। সাপোজ আমি এখানে 120 220, এই যে 220 মার্জিন দিলাম, বা এই যে দেখেন 300 দেই, সাপোজ দেখেন 300 দিলাম, 300 দিলাম, এই যে দেখেন এটা কিন্তু নিচে নেমে আসে। আবার অনেকে কি করে, এটা অনেকভাবেই সম্ভব, আমি জাস্ট ওয়ে দেখাইতেছি। অনেকে প্যাডিং এ গিয়েও দেয়, যে দেখেন 3 3, এই যে দেখেন রাইটে 330, দেখেন সেম কাজ করতেছে। কারণ আমি এই ক্ষেত্রে কি করি, আমি হচ্ছে আমার এখানে উইটে গিয়ে কাস্টমে গিয়ে আমরা এখান থেকে উইথ বাড়াই। এটা এক একজনে এক একভাবে কাজ করে। এটা উইথ দিলে হবে না, যেহেতু এই আগেরটাও আমাদের ইনলাইন অটো ছিল, এটাতে আমরা মার্জিনই দেই। হ্যাঁ, ওকে, দেখেন এখন শো করতেছে, এবং উপরে আমাদের আর একটু মার্জিন দিতে হবে। সাপোজ আমি 20 পিক্সেল করলাম, দেখেন এই যে আমাদের পুরো ওয়েবসাইটটা কিন্তু শো করতেছে। হুম, এখন আমাদের আইকনের সাইজটা আরেকটু বাড়াইতে হবে। সাপোজ আমি এখানে গেলাম এবং আইকনে গিয়ে আমাদের সাইজটাকে আরেকটু বাড়াই দিই। এই যে 70 করলাম, এবং আইকনের থেকে যে স্পেসিংটা আছে স্পেসিংটা একটু কমাই 5 পিক্সেল, দ্যাটস ইট। এবং কন্টেন্টের স্পেসিংটাও আর একটু বাড়াই দিচ্ছি। শেষ। এখন আমরা এখানে একটা মোশন ইফেক্ট দিতে পারি, সাপোজ ফেড ইন আপ, এটাকে আমরা করতে পারি ফেড ইন আপ, দেওয়াই আছে, এটাকেও আমরা ফেড ইন আপ বা ফেড ইন করে দিতে পারি। এখন দেখি আমাদের রেসপন্সিভনেস অপশনটাতে গিয়ে কি হয়। যে দেখেন আমাদের এখানে মার্জিন দেওয়া আছে অনেক, এটার মধ্যেও পাইতেছে, এই জন্য আমাদের মার্জিনটা কিন্তু অনেক শো করতেছে। সো যেহেতু আমরা পিসি ভার্সন বা ডেস্কটপে মার্জিন দিয়েছিলাম, এটা কিন্তু অটোমেটিক্যালি আমার যদি আমরা এটাকে এডিট না করি, তাহলে কিন্তু এটা আমার ট্যাবলেটেও শো করবে, এটা কিন্তু আমার মোবাইল ভার্সনেও শো করবে। তো এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ডিভাইসের জন্য এগুলোকে এডিট করতে হবে। তো এখানে আমাদের যেহেতু লাগবে না, সেহেতু আমরা এটার মার্জিনটিকে কাট করে দিয়ে এটার মার্জিন টপকে আমরা একটু বাড়িয়ে দিই, তাই হবে। ওকে, দ্যাটস ইট। এবং আমরা যদি মোবাইল ভার্সনে যাই, তাহলে দেখতে পারবো যে এই যে এটা কিন্তু আমাদের ভালো দেখাইতেছে না। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে গিয়ে এটার সাইজ আর একটু কমাইতে হবে। সাপোজ 23 পিক্সেল, এবং আমাদের লেফটে দিলাম হচ্ছে 20 পিক্সেল, রাইটে 20 পিক্সেল। এখন ভালোই লাগতেছে। এই তো আর কি। এবং উপরে নিচে আমাদের আরেকটু সাইজ আমরা কমাই, সাপোজ উপরে দিচ্ছি 120 পিক্সেল এবং নিচে হচ্ছে 50। দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের মোবাইল ভার্সনের যেই অবস্থা সেটা। দেখি আর কি কি আছে। আজকে আছে এইটা 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 এইটা। এটা তো অনেক বড়, মেবি আরেকটা ক্লাস লাগবে। এখন আমাদের এইটা নিতে হবে। এখন দেখেন এই যে এই টাইপের কিন্তু একটা কাজ আমরা অলরেডি করছি, এই যে দেখেন। তো যেহেতু করছি সেহেতু আমরা কপি করি, সমস্যা কি। এখানে এসে আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে যা যা ছিল সে তাই আমরা জাস্ট কন্টেন্টটাকে চেঞ্জ করি। এই যে কন্টেন্টটা চেঞ্জ করলাম, এখন এখানে আমাদের দুইটা, একটা বাটন রয়েছে আর একটা লিঙ্ক আপ করার অপশন রয়েছে। তো এগুলোকে আমরা ডিলিট করে দিব। এখন দেখেন এই যে এইখানে আমাদের দুইটা বাটন রয়েছে, তাই না? তো এটা আমরা দুই ভাবে করতে পারি। এক হচ্ছে আমরা এই কলামের ভিতরে একটা ইনার সেকশন ঢোকাবো এবং দুইটা লেআউট নেব, অথবা আমরা ডিরেক্টলি দুইটা বাটন একসাথে আমরা করতে পারি। তো আমরা বাটন দিয়েই দেখাই। হ্যাঁ, তো যেহেতু আমরা ইনার সেকশনের কাজ জানি, তো তার আগে আমরা এই যে প্রথম কলামের যে উইডথটা আছে এটাকে আমরা আরেকটু কমিয়ে নেই। এখন দেখেন আমরা এখানে একটা বাটন আনবো, কথাও বলতে পারতেছি না আমি আজকে। তো বাটনটা আনার পরেই যে এখান থেকে আমরা এই কন্টেন্ট যে বা যে টেক্সটটা আছে এটাকে আমরা কপি করব। তো এই যে এই পর্যন্তই মেবি আজকে ক্লাস হবে। হ্যাঁ, যেহেতু 12 বাজে গেছে এবং আমি আসলে কথাও বলতে পারতেছি না, বিকজ এর আগে আমার প্রায় অনেকক্ষণ করা লাগছে।
মিটিং করা লাগছে। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা শেষ করে দেবো একদম। হ্যাঁ, আরো প্রজেক্ট আছে, আমরা আরো প্রজেক্ট দেখবো। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান। তো এখানে আমরা এটাকে কপি করব অ্যাজ এ বাটন টেক্সট হিসাবে। তো এখানে আমরা এখানে এটা ছাড়বো। ছাড়ার পরে দেখি কি আছে। এখানে আমাদের লেখা হচ্ছে সাদা কালার এবং সাইজ হচ্ছে 18 পিক্সেল এবং ওয়েট হচ্ছে 400। তো আমরা স্টাইল অপশনে যাব। স্টাইল অপশন থেকে ব্যাকগ্রাউন্ড কালারকে আমাদের আগে নান করতে হবে এবং ওয়েট ছিল 400 এবং দেখি সাইজ ছিল হচ্ছে 18 পিক্সেল। তো এটাকে আমরা 400 করব এবং এটাকে আমরা 18 পিক্সেল করতে পারি। শেষ। এখন আমাদের আরেকটা বাটন আছে, তাই না? তো আমাদের আরেকটা বাটন নিতে হবে। এই যে বাটনটা নিয়ে আসলাম। এখন দেখেন আমি কি করি একটা জিনিস। বাটনটা আনার ফলে এই যে দেখেন এটা কিন্তু আমার ডিসপ্লে ব্লক ছিল, এটাও কিন্তু আমার ডিসপ্লে ব্লক। এই জন্য কিন্তু আমাদের এটা উপরে নিচে শো করতেছে, পাশাপাশি শো না করে। তো এখানে আমরা দুইটা মেথড অ্যাপ্লাই করতে পারতাম। একটা হচ্ছে ইনার সেকশন দিলাম দুইটা, একটা বাটন এটাই ঢোকাবো আর একটা বাটন এটাই ঢোকাবো। তো আমি ইনার সেকশন দিয়ে এখন দেখাবো না, আমার মুড নষ্ট হয়ে গেছে, আমি ইনার সেকশন দিয়ে এখন দেখাবো না। তো এখন এই জন্য আমরা এটাকে কি করতে পারি, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর উই দেখিয়ে আমরা এটাকে ইনলাইন অটো করব এবং এইটাকেও আমরা ইনলাইন অটো করব। দেখেন আমরা উইতে গিয়ে ইনলাইন অটো করব। তো ইনলাইন অটো করার ফলে হলো কি, আমার যে পুরো জায়গাটা ছিল, জায়গাটা বন্ধ হয়ে আমার যতটুকু কন্টেন্ট আছে ততটুকু কন্টেন্টের মধ্যে এটা শো করবে। তো সেহেতু আমার এই যে এটা কিন্তু আমার ওইটুক জায়গা নিয়ে এটা পাশাপাশি শো করবে। এই জন্য আমরা এটাকে ইনলাইন অটো করলাম এবং এইটা এটার পাশে আইসা পড়ছে। দ্যাটস ইট। এখন এটার কন্টেন্টের ছিল হচ্ছে এইটা। আমরা এটাকে এনে এখানে ছাড়বো এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার ছিল পেস্ট কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিব এবং এটার কি হলো, এটার হচ্ছে কালারটা ছিল এইটা। এখন দেখেন এখানে কি হয়েছে আমি বলি। এই যে দেখেন এইটার সাইজ এইটুক এবং এইটার সাইজ এইটুক। সো এইটার যতটুক সাইজ আছে এইটা এইটুকের মধ্যে নিতে পারতেছে না। হ্যাঁ, কারণ এটার সাইজটা আর একটু বড় হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট একটা জিনিস করলেই হয়ে যাবে। এই যে এখান থেকে গিয়ে আমরা কলামের উইডথটাকে একটু কমায় দিব। দ্যাটস ইট, শেষ। এখন আমরা চাচ্ছি যে এই যে এই কলামটার মধ্যবর্তী অবস্থানে এই দুইটা বাটন শো করুক। দেখেন এটা কিন্তু এখন এই বরাবর শো করতেছে। এই যে এই উপর বরাবর আমি দেখাই, এই যে উপর বরাবর। হ্যাঁ হ্যাঁ, তো মোটা হয়ে আসতেছে কেন? এটা কি 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 দেওয়া আছে জানি না। এখন আমি চাচ্ছি যে এটা আহ, এই যে এই বরাবর শো করুক, মানে মধ্যবর্তী অবস্থানে শো করুক। তো এই জন্য আমাকে এখানে ক্লিক করে আমার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল করতে হবে, তাহলে এটা মিডলে চলে আসবে। তো এই যে দেখেন মিলছে না? মিলছে। কিন্তু এখন আমাদের এই যে এখানে একটা অপশন ছিল, এখানে দেখেন আমার লেখাটার নিচে একটা আন্ডারলাইন শো করতেছিল। তো এটাকে আমরা বলতে পারি টেক্সট ডেকোরেশন। তা আমরা স্টাইল অপশনটাতে যাব, টাইপোগ্রাফিতে যাব, স্টাইলে গিয়ে আমরা স্টাইল ডাইরেকশনে গিয়ে আমরা আন্ডারলাইন করে দিতে পারি। দেখেন এখন কিন্তু অনেকটা মিলে গেছে। হুম, দ্যাটস ইট। এখন আমাদের এই সেকশনটা শেষ করে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। তো এই সেকশনের মতো কিন্তু আমরা একটা সেকশন অলরেডি হুবহু করছি, করছি না? এই তো। তো করছি যেহেতু, সেহেতু আমরা কেন কপি করব না, আমরা জাস্ট এখান থেকে কপি করব, তারপরে এনে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর আমরা জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করি। এই যে কন্টেন্ট হচ্ছে এই যে এইটা, তারপরে এটা হচ্ছে আমাদের টাইটেল এবং এইটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আমি একটার চেঞ্জ করি, আপনারা বাকিগুলো চেঞ্জ করে নিন। আমাদের এটা লাগবে না, যেহেতু এটা আমাদের শুধুমাত্র 3 কলামের, তাই না? তো এখন আমরা আমরা এটাকে পেস্ট করলাম, এটাকেও আমরা কপি করে এটাকে আমি পেস্ট করলাম। বাকিগুলো থাকুক, আপনারা পেস্ট করবেন। এবং আমি এই যে এখান থেকে শুধুমাত্র কন্টেন্টটাকে কপি করে আসি। এটা কি সেম কন্টেন্ট ছিল? হ্যাঁ, এটাও সেম কন্টেন্ট ছিল। তো দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। কিন্তু আমাদের এখানে কি আছে, 1 2 3, এটা হচ্ছে আমাদের আইকন। এখন আমরা যদি এখানে যাই, এই যে 1 লিখে সার্চ করি, দেখেন কিছু পাবো কি পাবো না আমি জানি না। 1 দেখেন কিছু নাই। আমি যদি 1 লিখি কিছু নাই। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, দুইটা জিনিস আমরা ফলো করতে পারি। এই যে এখান থেকে আমরা 1 কে নিয়ে আসবো, এক্সপোর্টে যাব। এই যে দেখেন এসপিজি ফাইল, এটাকে আমরা জাস্ট ইম্পোর্ট এক্সপোর্ট করব, তারপরে হচ্ছে এটাকে এখান থেকে জাস্ট আপলোড করে দিব, তাই হবে। দেখি কি হয়। এই যে 1 কিন্তু এটা এখানে আইসা পড়ছে। দ্যাটস ইট। এরপর আমাদের 2 নিতে হবে এবং 3 নিতে হবে। দ্যাটস ইট। এখন হচ্ছে এসপিজি, এটা হচ্ছে আমাদের 2 2 এবং এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 3। এক্সপোর্ট
ওকে, এটা 2 এবং এটা হচ্ছে আমাদের 3 আপলোড ফাইল, এবং এটা হচ্ছে 3। এই তো শেষ আমাদের কাজ এই পর্যন্ত। দেখি আর কতটুকু আছে। হ্যাঁ, এটা আর একদিন লাগবে। সো এই যে এখন আমরা যদি ট্যাবলেট ভার্সনে যাই, এটা হচ্ছে ট্যাবলেট ভার্সনে এরকম শো করবে, এবং আমি যদি মোবাইল ভার্সনে যাই, আমাদের মোবাইল ভার্সনে হচ্ছে এটা এইটুকু শো করবে। আমি পারতাম আজকে শেষ করে দিতে, বাট আমার শরীরটা ভালো লাগতেছে, শরীর বলতে আমি আর কথা বলতে পারতেছি না খুব ভালোভাবে, এই জন্য আজকে ক্লাস নিতেও দেরি হয়েছে। এখানে একটা পার্ট রয়েছে, এটা পার্ট করতে হচ্ছে 10 মিনিট লাগবে। তারপরে এইটা করতেও লাগবে, এইটা, হ্যাঁ আমাদের মেবি আরেকটা ক্লাস হইলে ভালো হয়, অথবা আচ্ছা দেখি কোন পর্যন্ত শেষ করা যায়, দেখি কোন পর্যন্ত শেষ করা যায়, কারণ একটা জিনিস নিয়ে ঝুলায় রাখা ঠিক না। তো এখন আমাদের এখানে এই সেকশনটাকে নিতে হবে, এই জন্য আমাদের এখানে একটা সেকশন নিব, এরপর উপরে নিচে আমাদের কিছু জায়গা দিতে হবে, সাপোজ 60 পিক্সেল, এবং এটা হচ্ছে 60 পিক্সেল দিলাম, বা আরো বাড়ায় দেই 80। ওকে, তো এখন আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারে একটা ইমেজ দেওয়া আছে, তো এই জন্য আমরা স্টাইলে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ড, এটার কালারটা দিয়ে আসবো। ওকে, তো তারপর হচ্ছে পজিশন, সেন্টার সেন্টার, রিপিট, নো রিপিট, সাইজ হচ্ছে কভার। এরপরে আচ্ছা ভাইয়া, আপনারা সবাই থাকেন আজকে, হ্যাঁ, বিকজ হচ্ছে ট্রুলি বলতে আমি আর আসলে আজকে কথা বলতে পারতেছি না, কারণ আমি তো বললামই যে একটু আগে আমার একটা মিটিং নেওয়া হয়েছিল, সো এই মিটিং এর জন্য হয়তো বা মানে আর কথা বলতে, মানে মুখ দিয়ে আমার আর কথা বের হইতেছে না, ভিতর থেকে একটু কষ্ট হইতেছে কাইন্ড অফ। সো এই যে ইটা আছে, আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে আমি এটা কালকে রাতের মধ্যে এটা শেষ করে রেকর্ড করে আপলোড করতে পারবো, অথবা নেক্সট ক্লাসে আমরা লাইভে এটা শেষ করে নতুন প্রজেক্ট বা নতুন ক্লাস রেকর্ডে আমরা নতুন যে ক্লাস মডিউল আছে সেটাতে আমরা যেতে পারবো। সো আজকে মেবি আর ক্লাস নেওয়া সম্ভব না, আমি সরি ফর দ্যাট। এবং আমি জাস্ট আরেকটা জিনিস জানায় রাখতেছি, নেক্সট যে ক্লাসটা আছে সেই ক্লাসে আমরা কাস্টম ডেভেলপমেন্ট করব না, নেক্সট যে মডিউলটা আছে সেখানে আমরা আরেকটা প্রজেক্ট দেখবো, সেটা হচ্ছে কিভাবে টেমপ্লেট ইউজ করে আমরা জাস্ট 1 ঘন্টার মধ্যে একটা পুরো ওয়েবসাইট বানায় ফেলাইতে পারি। হ্যাঁ, একটা ক্লায়েন্ট আসলো, আপনাকে রিকোয়ারমেন্ট দিল, সে কয়েকটা স্যাম্পল দিল, বা আপনি তাকে কয়েকটা স্যাম্পল কিভাবে দিবেন সেগুলোও দেখবো, এবং আমরা কিভাবে 1 ঘন্টার মধ্যে একটা ওয়েবসাইট পুরো বানায় ফেলাইতে পারি একটা টেমপ্লেট ইউজ করে, আমরা সেটাও দেখবো। বাট তার আগে অবশ্যই এইটুকু শেষ করে দেওয়া হবে অবশ্যই, বাট আজকে আমি সরি যে আমি আর দেখাইতে পারবো না, বিকজ হচ্ছে আমার ট্রুলি আর ভালো লাগতেছে না। সবাই তাহলে ভালো থাকেন, আমরা আর কিছুক্ষণের মধ্যে দেখি যদি সব শরীর টরীর ঠিক থাকে তাহলে এইটুক ভিডিও আপলোড করতে পারি নাকি ইউটিউবে, বা কালকে সবগুলো এই পুরো যেই আছে এটার মডিউলটা শেষ করে তারপর আপলোড করতে পারি নাকি দেখি। তো থাকেন, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।